আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন খান মিশন। আমার বাড়ি মাদারীপুর শিবচর থানা। আমি ঢাকা বাড্ডা এলাকায় থাকি। আমি আহত হই কারণ বাজারে। আমার দুইটা গুলি লাগে, একটা পিছন দিয়ে লেগে চামড়া ছিঁড়ে বেরিয়ে গেছে, আরেকটা আমার হাড় ভেঙে দিয়ে যায়। তো এখন আমরা এখানে আসছি, হসপিটাল আসছি, 3 মাস যাবৎ আমরা নিচ্ছি, আপনার চিকিৎসা নিচ্ছি। কিন্তু আমাদের এখানে মনে করেন অনেক ঝামেলা, অনেক অনিয়ম হচ্ছে। যেমন আপনার সব কিছুতেই অনিয়ম চলে। আজকে ম্যাডাম আসছে, ম্যাডামের সাথে ম্যাডাম হাই লেভেলের মানে হাই কমনের একজন লোক, যেহেতু উপদেষ্টা মণ্ডলীতে সে আছে। আমাদের কথা হচ্ছে সে সবার কাছে যায়, 2 মিনিট করে সময় দেয়। এখন একজনের কাছে যায় 20 মিনিট সময় দিতেছে, আরেকজনের সময়ই দিতেছে না, তাহলে তো অবহেলা করা হবে। এখন আমিও পেশেন্ট, আমার আরেকটা ভাইও পেশেন্ট, আমাকে দেখতেছে তাকে দেখতেছে না, সেই জায়গায় তো আমাদের একটা খারাপ লাগতেই পারে। এরপরে মনে করেন যারাই আসছে এখানে, তো মনে করেন ম্যাডাম এই কাজটা করে না, এই কাজটা করে হচ্ছে এখানে কিছু লোক আছে যারা মনে করেন এটার সাথে আছে আর কি। এখন কার নাম বলবো বলে, কারণ তাদের তো দায়িত্ব ছিল নিয়ে যাওয়া ম্যাডামকে। ম্যাডাম তো সবার কাছেই যাইতে চায়, কিন্তু নিয়ে যাওয়া যাবে তারা মনে করেন একদিকে দেখায় আরেকদিকে দেখায় না। এইটা নিয়েই ওই ছোট ভাই মানে অনেক রাগারাগি করছে। এছাড়াও আমাদের এখানে অনেক অনিয়ম হয়েছে। মনে করেন ডক্টররা একটা পর্যায়ে আমাদের সাথে একটু অমিল ছিল, পরবর্তীতে আমাদের তারা ভালো সেবা দিচ্ছে, আমরা ডক্টরদের প্রতি এখন সন্তুষ্ট। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সমাজ কল্যাণে টাকা দিয়ে যাচ্ছে। পরশুদিন শুনলাম 2.5 লক্ষ টাকা নিয়ে আসছে আমাদেরকে অনুদান করতে, আমাদের 2টা বেডে অনুদান দিবে। আমরা প্রায় 85 জন রুগী আছি, আমরা 2000-3000 টাকা করে পাইতাম, 2.5 লক্ষ টাকা। সেই টাকাটা সমাজ কল্যাণ রেখে দিচ্ছে। তো সমাজ কল্যাণ যদি রেখে দেয়, এখন মনে করেন আমার 10,000 টাকার একটা জিনিস লাগবে, সমাজ কল্যাণ আমাকে দিল, কিন্তু আমার এই ভাইয়ের তো 10 টাকারও জিনিস লাগবে না, আমার ভাই তো পাইল না, সেক্ষেত্রে তো অবহেলা হইল। কারণ আমি পাইলাম 10,000 টাকার জিনিস লাগলো বিদায়, কিন্তু তার লাগলো না, সে পাইলো না, তাহলে তার কি হবে বলে। এটা নিয়েও আমরা কথা বলছি কালকে। তো এরকম ছোট ছোট অনেক অনিয়ম হচ্ছে, কিন্তু ফার্স্ট টাইমে যে ডক্টরদের কাছ থেকে আমরা অবহেলাটা পাইছি, সেই অবহেলাটা এখন নাই। এখন পঙ্গু মেডিকেলের ডক্টর মনে করেন যা আছে সবাই আমাদেরকে মোটামুটি মানে আমরা এখন খুশি ডক্টরদের। ভাই এবার আপনি কিছু বলেন, আমার ভাইয়ের কাছ থেকে কিছু শোনেন। আসসালামু আলাইকুম, আমি চান্দরা আনসার একাডেমির সামনে বুঝতে পারছি। এখানে আসার পরে ভাই যেরকম বললো, আমরা এরকম অনেক অবহেলার শিকার হয়েছে। ইভেন প্রথমে ডাক্তার মানে দেখা যাচ্ছে অপারেশন করে ফালে রাখি, এরা 12-13 পরে আমাদের ট্রিটমেন্ট পুরোপুরি চালু হয়েছে। ভাই এখানে উপদেষ্টা আসছিল বা সিদ্ধু ভাই আসছিল, ওনাদের বলা পরে ট্রিটমেন্ট চালু হচ্ছে। আজকে আমাদের কথা হচ্ছে দেখা যাচ্ছে এ ভাইয়ের কাছে আসছে বা আমার কাছে আসছে, আবার এই 2 জায়গায় দেখা ডাক্তাররা মনে করছে যে এদিকে না দেখে এই রান্না পুরোটা অন্য পাশে নিয়ে যাচ্ছে। তো এরকমটা কি জন্য, যেহেতু আপনাদের ভূমিকা সবাই, যেহেতু একটা মন্ত্রী সমতুল্য লোক আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আসছে, উনি 2 মিনিট করে সবার কাছে আসুন বলতে বাবা ভালো তুমি কীরকম আসতো বা আগে কি করতেছে বা এখন এগুলো তো আমাদের কাছে শোনা উচিত নাকি আমাদের তো। আর এটা না শুনে এখন তারা আরেকটু বড় বলতে চাচ্ছি, আল্লাহ রহম কথায় আগের স্যার এখন ভালো কতজন ট্রিটমেন্ট আমরা এখন 90 জনের মতো আছি। 90 জন। সবার কাছে কি যাওয়া সম্ভব? না, সবার কাছে যাওয়া সম্ভব না, কিন্তু যেখানে 20 মিনিট সময় দিচ্ছে বলে দিতে বলে না সবার কাছে আছে। এখানে 20 মিনিট সময় আছে, ওই জায়গায় 10 মিনিট সময় দিচ্ছে। 10 মিনিট সময় যা খালি বলবো যে ওরা ট্রিটমেন্টটা কীভাবে বা ট্রিটমেন্টটা 500 দিন এইটুকু তো বললে তো আমরা সন্তুষ্ট নাকি। আর ওনার কাছে দেখছি বহুত জ্ঞান আমরা গিয়েছে আসতে আপনাদের একটু অভিযোগ হচ্ছে যে আপনি কেন আমার পাশে আসেন, কষ্ট নিলেন প্রতিষ্ঠার কাছে না। এটা হচ্ছে আমাদের ওনার আসলে যে লোকগুলো আছে ওই লোকগুলো নিয়ে আসেন, উনি সবার কাছে দেবেন, কিন্তু আমার ওনার আশেপাশের যে লোকগুলো আছে ওই লোকগুলো কিন্তু উনি নিতে সামনের লোকগুলো গাইড করে যে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠা সে প্রতিষ্ঠার এখানে। স্যার আরেকটা কথা বলার ছিল আমার কাছে, বলেন তো। আমাদের এখানে সব সময় আমাদেরকে বলা হইতো যে তোমরা বাড়ি যাও না কেন। আজকে আমরা যারা এখানে গুলিবিদ্ধ হয়েছি, আপনি দেখেন আমরা যারাই গুলিবিদ্ধ হয়েছি এরা হয়তো বা মধ্যবিত্ত, না হলে নিম্ন মধ্যবিত্ত, না হলে গরিব, বড়লোক কিন্তু কেউ নাই। তো আমাদের কি 1 লাখ টাকা দিয়ে যে আমাদের মূল্যায়ন করা হইতেছে, এটা কি কোনো কথা বলে? 1 লাখ টাকায় কি আমাদের মূল্যায়ন করা হয়? আমাদেরকে ডক্টর ইউনূস বলছে যে পুনর্বাসন করা হবে, জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের 2টা কাজ করে দেন, আমাদের একটা সনদ দিয়ে দেখ, আমাদের চিকিৎসাটা সনদটা দেখ। আমরা তো বেশি কিছু দাবি করিনি, আমরা বলি নাই যে আমরা এখন আমি এখন গুলি খাইছি দেখে আমার পোলায় যদি 3rd ক্লাস পায় তার চাকরি দিতে হইব, ওই চাকরি আমাদের দরকার নাই। আমার ছেলে যদি যোগ্যবান হয়ে থাকে, আমার ছেলেকে সরকার চাকরি দেখ। আমার ছেলে যদি যোগ্যবান না হয় তাকে কারিগরি শিক্ষা দেখ, তাকে অন্য কিছু করে দেখ। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই।
স্যারের হাতে দেশটা ভালো চলতেছে এবং কি সে পারবে, তার প্রতি আমরা আশাবাদী। কিন্তু ঘটনা হচ্ছে মনে করেন শয়তান কিন্তু এখনো আছে, অনেক শয়তান আছে, এগুলারে মনে করেন আস্তে আস্তে ঠিক করতে হবে। কিন্তু আমাদেরকে নিয়ে যদি এইভাবে বলে যে 1 লাখ টাকা দিছি তোমাদের, তোমরা এখন পর্যন্ত যাও না কেন, তোমাদের আর কি করবে, এরকম ঘোটাও আমাদের দেয়, এটা কি কাম্য বলেন? আমাদেরকে যে 1 লাখ টাকা দিছে সেটা দিয়ে বলে যে তোমাদের 1 লাখ টাকা দিছে, চিকিৎসা দিছে, তোমরা আর কি চাও, এটা কি কোনো কথা বলেন? আচ্ছা, ট্রিটমেন্ট কি অবস্থা না এখন? ট্রিটমেন্ট এখন আমরা খুশি, আগে আমরা খুবই অবহেলিত ছিলাম। এখন আমাদের যে ডাইরেক্টর স্যার আছে শামীমুজ্জামান স্যার, সে আসলে খুব ভালো মানুষ, আমরা আগে বুঝতে পারিনি, আমরা অনেক রাগারাগি গালাগালি করছি, কিন্তু যখন তার কাছে আমরা সরাসরি আসতেছে আমাদের কাছে, তখন বুঝতে পারলাম সে একজন ভালো লোক, সে একজন ভালো লোক এবং কি কোঠারোগী না শুধু, পরবর্তীতে দেখলাম যে কোঠারোগী ছাড়াও সে অনেক আন্তরিক, তাকে আমরা সম্মান করি এখন। কিন্তু ফার্স্ট টাইমে তার কথা বইলা ডাক্তার আমাদের খেপাইছে, আয়সা বলে যে ডাইরেক্টর তোমার চলে যেতে বলছে। ডাইরেক্টর কি কোনো একটা রুগী চলে যেতে বলে? এখন কি অবস্থা, এখন কি যাওয়ার অবস্থা আছে? এখনো আমার তো অপারেশন বাকি আছে, আমার এটা যে খুলবে, খোলাটা একটা অপারেশন, এখন কিভাবে যাবো বলেন? আমাদের তো মিনিমাম আরো 3 মাস থাকা লাগবে হসপিটালে, তারপরে যাওয়া লাগবে। তাহলে এই অবস্থা ডাক্তার কিভাবে বলে যে চলে যাবে? সেইটাই তো কথা আমাদের, যে একটা ডক্টর কিভাবে এসে বলে যে আপনারা যান না কেন, আগে জিজ্ঞেস করে আপনারা যান না কেন, এটা কোনো কথা বলেন? আর আমরা যদি আপনারা যদি দেখান তাহলে এই কথাটা দেখাই যে আমরা একটা জিনিস চাই, সেটা হলো আমরা নির্মতম একটা সম্মান চাই, আমরা কোথায় চাকরি চাই না। আমরা যে যুদ্ধ করছি এই জন্য আমাকে পোলাপান্ডে চাকরি দেওয়া লাগবে, ওই চাকরি আমাকে দরকার নেই। আমাদের একটা সম্মান দেখ, আমাদের একটা ডক্টর ইউনূস স্যারের সিগনেচারের একটা সনদ আমাদের দিয়ে দেখ, যে স্যার থাকাকালীন অবস্থায় স্যারকে আমরা যে বসাইছিলাম, রাষ্ট্রীয় ক্ষমতায় স্যারকে আমরা বসাইছি, এই স্বীকৃতিটুকু আমাদের শুধু দিয়ে দেবে, এটাই স্যারের কাছে আমাদের দাবি। ধন্যবাদ আপনাকে। আপনাকে